এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহীর জিরো পয়েন্টে। আমাদের কাছে খবর এসেছে যে এখানে সরকারি দল যে একটি বিল পাশ করেছে, এটা বিরোধী দল মেনে না নিয়ে তারা বিভিন্ন প্রকার অস্ত্রশস্ত্র নিয়ে রাজশাহীর জিরো পয়েন্টের দিকে তারা এগিয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সামনে পুলিশ বাহিনী তারা শক্ত হাতে তারা দাঁড়িয়ে আছে। আমরা যদি জানতে চাই তাদের কাছে কি সর্বশেষ কি সংবাদ আছে, এইখানে আমরা শুনতে পাচ্ছি যে বিরোধী দল একটি প্রোপাগান্ডা চালাচ্ছে এবং তারা ককটেল বিস্ফোরণ নিয়ে তারা যাচ্ছে, অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছে। এখানে যদি এখানে দুর্ঘটনার যদি একটা প্রতিক্রিয়া শুরু হয় তাহলে এখানে পুলিশের ভূমিকা কি জানাবেন? ধন্যবাদ আপনাকে। আমি অলরেডি ইনফর্ম হয়েছি যে রাজশাহী শহরে দুটো জায়গা থেকে হচ্ছে জিরো পয়েন্টের দিকে দুটি দল মুখোমুখি হতে যাচ্ছে এবং সেখানে একটা বড় ধরনের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। তো সেই সূত্রে হচ্ছে আমি আমার যে আইনশৃঙ্খলা বাহিনী বিশাল বড় একটা ফোর্স রেডি রেখেছি সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য। আমরা প্রথমে আমাদের সেখানে অবস্থান থাকবে, আমরা সতর্কতা জারি করব। সতর্কতা জারি করার পর যদি সেই সতর্কতা না মেনে চলে আমাদের পরবর্তী যে লিগ্যাল অ্যাকশন সেই লিগ্যাল অ্যাকশন আমরা যাবো। ওইখানে যদি হামলা শুরু হয়, আপনারা যে সংখ্যক পুলিশ বাহিনী এসেছেন আপনারা কি তাদেরকে প্রতিহত করতে সক্ষম হবেন বলে? অবশ্যই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সবসময় যে কোনো ধরনের সংঘাত কন্ট্রোল করার জন্য ক্যাপাবল। সো আমরা সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য এনাফ পুলিশ ফোর্স রেডি রেখেছি। আই হোপ আমরা সিচুয়েশনকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারব। আপনারা যেমনটি দেখলেন যে আমাদের সর্বশেষ যে প্রশাসনের কাছ থেকে আমরা তথ্য পেলাম, এখানে প্রশাসন জানিয়েছে যে তারা শক্ত হাতে প্রতিহত করবে। এই ছিল আমার সর্বশেষ সংবাদ। সাথেই থাকবেন আনোয়ার টিভি। আমরা প্রশাসনের পাশাপাশি এখানে আমরা রাজশাহীর জিরো পয়েন্টে দেখতে পাচ্ছি যে রেড ক্রিসেন্ট সোসাইটির কিছু যুব সদস্যরা এখানে দলবদ্ধ হয়ে আছে। আমরা যদি তাদের কাছে যাই তাহলে আমরা জানতে পারবো যে তারা আসলে এখানে কিসের জন্য আসছে এবং তারা এই মারামারি যদি হয়, যদি অনেক মারামারি হয় তাহলে তারা কেমনে সহযোগিতা করতে পারে এই বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি যুব কল্যাণের কাছে। আপনার নাম? এখানে যে মারামারির মতো একটা অবস্থা চলতেছে দুই গ্রুপের, এইখানে রেড ক্রিসেন্ট সোসাইটির আসলে মূল দায়িত্ব কি বা আপনারা কতটুকু ভূমিকা রাখবেন বলে জানাবেন? আমরা যতক্ষণ খবর পেয়েছি এখানে পুলিশ এবং সরকার এবং মুখোমুখি হয়েছে, এখানে একটু হতাহতের সম্ভাবনা তৈরি হয়েছে। এই জন্য আমাদের ফার্স্ট এড টিম নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। আমরা আশা করবো আমাদের যেন প্রয়োজন না হয়, তবে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সর্বশেষ তথ্য জানিয়েছে।